সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি একজন খামারির কাছে। আসলে তিনি 18 লক্ষ টাকা দামের গরুটি এই কোরবানিতে কেন 4 লক্ষ টাকা বিক্রি করলো সেই কথাগুলো শুনবো, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আরও কি বড় গরু তুলবে কিনা, এবং কি বড় গরু আর লালন পালন করবে কিনা, এবং ওনার এই খামারে কতটি গরু আছে, এখন ওনার কি অবস্থা, সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম শারমিন। শারমিন আপা। আচ্ছা শারমিন আপু, আমরা যতটুকু জানি এবং কি শুনলাম যে 18 লক্ষ টাকার গরু আপনি 4 লক্ষ টাকা বিক্রি করলেন মাত্র। তা আসলে এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু আপনি বলতেন তাহলে হয়তো আমরা ক্লিয়ার হতাম। আমার গরুটার ওজন ছিল আপনার 35 পন। হুম তো আমি অনেক কষ্ট করে এই 4 বছর ধরে লালন পালন করতেছি গরুটা। গত বছর বিক্রি হওয়ার প্রোগ্রাম করছিলাম, হুম আশা ছিল গত বছর বিক্রি করে দেব, কিন্তু রাস্তাঘাট ভালো ছিল না, এই কারণে লোকজন। আচ্ছা, গত বছরের দাম কত উঠেছিল? গত বছর আপনার 8 লাখ টাকা দাম বলছিল। 8 লক্ষ টাকা দাম 7 লাখ, বলছে। 8 লাখ দাম বলছিল, আচ্ছা কিন্তু রাস্তার কারণে ওই যে সলিং মোড় থেকে লোকজন ঘুরা চলে গেছে। আচ্ছা আচ্ছা। রাস্তা ভালো ছিল না, আসতে পারে নাই। হুম আর এবছর আমার গরুটা আসলেই আমার সাথে প্রতারণা করা হয়েছে। একজন মনে করেন যখন থেকে আমি নেটে গরুটা ছাড়লাম হুম তখন থেকেই আমার কাছে আর কি ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে আপু আমরা গরুটা নেব, আমরা আসবো, অমুক দিন আসবো, অমুক দিন আসবো। উনি অনেকটা ডেট দিচ্ছে। তারপরে উনি দামও বলছে যে 14 লাখ টাকা দাম বলছে, 12 লাখ টাকা দাম দিবে, 2 লাখ টাকা আমাদের দিবে, এরকম প্রতারণা করছে আর কি উনি আমার সাথে। আচ্ছা, উনি 2 লক্ষ বলছে টাকা যে- আসলে আপনাকে দিবে কি কারণে? এমনিতেই বলছে যে আমি 2 লক্ষ টাকা আপনাকে উপহার দেব, বাইক কেনা আচ্ছা আপনাকে দেব, আর 12 লক্ষ টাকা আমি গরুর দামটা দেব, আচ্ছা এরকম আচ্ছা। ভাবে বলছে হ্যাঁ, আর কি। তিনি কি পরে- বাংলাদেশি না প্রবাস হ্যাঁ, থেকে বলেছে? বাংলাদেশ থেকেই বলছে। আচ্ছা। পরে বলছে এরকম ভাবে, কিন্তু উনি আসে নাই। তারপরে আরেকজন লোক আপনার প্রথম থেকেই বলতেছে যে আপু আমরা আসবো, আমার মালিক আছে, মালিককে নিয়ে আসবো, এসে আপনার গরুটা দাম দর নিয়ে বাঁচবে না, আমি আপনার গরুটা এসে নিয়ে যাব। হুম এমনকি ঈদের 3 দিন আগে পর্যন্ত উনি বলতেছে যে আমি নেব, আমি আসবো। আচ্ছা উনি তো আসে না, কত অনেক তারিখ দিচ্ছে। আচ্ছা, ঈদের এই পর কারণেই কি পর্যন্ত। আপনি কম দামে গরু বিক্রি করা পরে লেগেছে? মনে করেন বাড়িতে যেহেতু লোক আসে না, হুম বাড়িতে আসতেছে না, এই ধরনের প্রতারণা করতেছে ফোনে। হুম পরে আর কি আমি ভাবলাম যে সত্যি আমার গরুটা বাড়িতে রাখলে তো বিক্রি করতে পারবো না, এবার আচ্ছা যদি বিক্রি করতে না পারি তাহলে তো আমার অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা পরে ভাবলাম যে গরুটা বাজারে পাঠিয়ে দিই। বাজারে পাঠিয়ে দিলাম, বাজারের অবস্থাও তেমন ভালো না, বাজারে নিয়ে আর কি 4 লক্ষ টাকা বিক্রি করছি। আচ্ছা। তো এই গরুটা আপনার গরুটার নাম কি রেখেছিলেন? গাজীপুরের রাজকুমার। গাজীপুরের রাজকুমার। দর্শক, আপনারা শুনছেন আসলে গাজীপুরের রাজকুমারের গল্পটাই আমরা শুনছি। তো আসলে এই যে গাজীপুরের রাজকুমারের পিছনে প্রত্যেক দিন আপনার কত টাকা খরচ ছিল? প্রতিদিন আমার 500 থেকে 700 টাকা খরচ হয়েছে। 700 টাকা। হ্যাঁ, আচ্ছা, 700 কি টাকা। ধরনের খাবারগুলো খাওয়াইতে? ওকে খাওয়ানো হয়েছে ভুট্টা, সয়াবিন, হুম গমের ভুসি, ধানের পালিশ, এগুলাই স্বাভাবিক খাবারই খাওয়ানো হয়েছে। তারপর আবার শরীরটা ঠান্ডা রাখার জন্য স্যালাইন দেওয়া হয়েছে। গরমের দিন লেবু শরবত খাওয়াইছি, বেলের শরবত খাওয়াইছি, আবার কলা খাওয়াইছি। আচ্ছা। এগুলা খাওয়াই আমার আর কি খরচ তো পড়ছে অনেক। মানে খরচ আপনি হয়ে কত পড়ছে। বছর গাজীপুরের রাজকুমারকে লালন পালন করলেন? 4 বছর। 4 লালন পালন বছর। করছি। হ্যাঁ। তার মানে প্রতিদিন যদি আপনার 700 টাকা খরচ হয়, তার মানে মাসে কত টাকা দাঁড়ালো? মাসে তো টাকা হয়েছি, হিসেব করলেই তো বুঝবেন আপনারা। আচ্ছা, তার মানে প্রত্যেক মাসে 21,000 টাকা খরচ হলে বছরে তো অনেক টাকা। অনেক। তাহলে আপনি তো কত টাকা, মানে আনুমানিক কত টাকা আপনি লস করেছেন? কত টাকা আপনার লস হয়েছে আনুমানিক একটা ধারণা? আমার ধারণা ছিল যে আমি না হলেও 7-8 লাখ টাকা বিক্রি করতে পারবো এই জন্য। আচ্ছা, 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা যদি বিক্রি করতে পারতাম তো আমার খরচপাতি উঠে আসতো, মানে পুঁজিটা উঠে আসছে। পুঁজিটা উঠে আসতো। আচ্ছা আচ্ছা। তার মানে দর্শক
প্রায় ওনার 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো লস হয়েছে, মানে মূল পুঁজির থেকে ওনার চলে গিয়েছে। আসলে এই যে বড় গরু কি নিয়ে আপনার আর লালন পালন করবেন কিনা? না, আর আশা নেই। অনেক আশা নিয়ে মনটা বাঁধছিলাম, যে অনেক আশা ভরসা ছিল যে এই গরুটা যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে ভবিষ্যতে আরো বড় গরু লালন পালন করবো। আচ্ছা কিন্তু আপু, এবার যখন- আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনি বললেন প্রতারণার শিকার হয়েছেন। হ্যাঁ, প্রতারণা আচ্ছা, শিকার হয়েছি। আপনি তো এই গরুটি আপনি 4 বছর লালন পালন করেছেন, হ্যাঁ, 4 বছর লালন তো পালন করেছি। নিশ্চয়ই আপনার আশপাশের হয়তো মানুষজন দেখেছে, বা আপনি কি মনে করেন যে আপনি কি প্রতারণার শিকার হয়েছেন আপনার কোনো প্রতিবেশীর খামারের কাছ থেকে, বা কোনো প্রতিবেশীর কাছ থেকে এরকম কোনো সম্ভাবনা ছিল কিনা? না, আমার জানা মতো আমার এরকম কোনো শত্রু নেই। আচ্ছা, আমার না জানা আমি মতো- এই প্রশ্নটি এই জন্যই করেছি যে আপনি যেহেতু বলেছেন আপনি মানে প্রতারণার শিকার হয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু বাংলাদেশের লোকই আপনাকে ফোন দিয়েছে, হ্যাঁ, বিদেশের কেউ না, না। তো আপনি তো লালন পালন করেছেন, আসলে আপনার সংসারে একটু আয় উন্নতি হবে, হ্যাঁ। এবং আপনি গরুটি বিক্রি করে ভালো একটি অ্যামাউন্ট পেলে আপনি সংসারের কাজে লাগাতে পারবেন। তো সেই আশা নিয়ে তো আপনি লালন পালন করেছেন। হ্যাঁ, সে আশা তো লালন পালন করেছি। আপনি তো আপনি আসলে আচ্ছা, এই যে গরুটি, যাক আমাদের গরুটির সামনে চলে আসলে, গরুটির নাম কি? ওর নাম হচ্ছে শুক্র আলী। শুক্র আলী। আচ্ছা, এটা শুক্র আলী রাখলেন কেন এই গরুটা? ও শুক্রবার দিন হয়েছে তো এই জন্য ওর নাম রাখছিলাম শুক্র আলী। সুন্দর। আচ্ছা, এটা আপনার খামারেই জন্ম হয়েছে এই গরুটা? হ্যাঁ, এটা আমার খামারের জন্য হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। যাক, এই গরুটার এখন বাজার মূল্য কত হতে পারে? এটা তো 1 থেকে 1.5 লাখ টাকা হতে পারে। 1 থেকে 1.5 লাখ টাকা না? আচ্ছা, আমরা একটু ভাইয়াকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই, যেহেতু আপনারা ফ্যামিলিগতভাবে এই খামারটি পরিচালনা করছেন, তাই না? ভাইয়া একটু আসেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা ভাইয়া, তো আপনারা তো স্বামী স্ত্রী দুজনেই এই খামারটি পরিচালনা করছেন, আসলে আপনাদের মূলত কি উদ্দেশ্যে আপনারা এই খামারটি করলেন? মূলত উদ্দেশ্য ছিল যে এই খামার থেকে মনে করেন যে বড় একটা গরু ছিল, আপনারা জানেন, গাজীপুরের রাজকুমার। জি এই গরুটা মনে করেন যে আপনার 4 বছর ধরে লালন পালন করতেছি। জি। মানে যা কিছু আয় রোজগার করা হয়েছে, আর বিভিন্ন এনজিও থেকে টাকা টাকা ওরা খাওয়ানো হয়েছে, জি যে ভবিষ্যতে যে একটু সামনে থেকে অগ্রসর হতে পারি। জি। কিন্তু আচ্ছা, তো আসলে 22 পরিহাস বেশি দূর আগাইতে পারলাম না। মনে করেন যে যে দাম হয়েছে ওর দাম থেকে অনেক অল্প টাকা বিক্রি করা হয়েছে গরুটা, মাত্র 4 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে আপনার এই যে গাজীপুরের রাজকুমার বিক্রি করে আপনার 4 বছরের শ্রম, পাশাপাশি আপনি আর্থিক কত টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন? এটা আসলে এই গরুটা যদি 8-8.5 লাখ টাকা বিক্রি করতে পারতাম, তাহলে মোটামুটি আমার একটা মতন যে মানে খরচটা উঠে আসতো। উঠে আসতো। আচ্ছা, তো আপনি এখন যাই হোক, মানুষ হয়তো কখনো হারবে কখনো জিতবে, এটাই স্বাভাবিক। তো আপনার এরপর সামনের দিকে মানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা একটু কথা এর মধ্যে যোগ করি, সেটি হলো যে হয়তো বর্তমান পরিস্থিতি এবং যেই বর্তমানে বাংলাদেশে যে সমস্যাটা চলছে, যে করোনাকালীন সময়, যার কারণে হয়তো অনেকেই কোরবানি দেননি, এবং কোরবানিতে আমরা জানি যে আমাদের দেশে একটা প্রতিযোগিতা চলে। তো সেই প্রতিযোগিতায় হয়তো যারা এই বড় গরুগুলা লালন পালন করেন, যারা কোরবানি দিতে ইচ্ছুক, এবং অনেকে যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা হয়তো এই ধরনের গরুগুলো তারা ক্রয় করেন এবং তারা কোরবানি করেন। তো আমরা প্রত্যাশা রাখবো সামনের দিকে যেন তারা এই ধরনের খামারি যারা আছে, যারা বড় গরু লালন পালন করে, এবং এটি আসলে যেমন সমাজে এক ধরনের সামাজিক উন্নয়ন হয়, এবং তারাও নিজেরা পারিবারিকভাবে লাভবান হয়, এবং পাশাপাশি যারা এই বড় গরু দিয়ে কোরবানি করেন তাদেরও আসলে এই সুবিধা হয় যে খামারিদের কাছ থেকে গরুগুলো কিনে নেওয়ার। তো ভাইয়া, আপনার কি আসলে যেহেতু আপনি একটা লস মানে ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর সামনে আর প্রথমে একটা বড় একটা গরু লালন পালন করছি, জি প্রথমে একটা লসের সম্মুখীন হইলাম। জি আশা করতেছি যে ছোট ছোট গরু পালবো আর কি, লালন পালন করবো। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই, জি প্লিজ একটু গরুটার একটু সামলান, হ্যাঁ একটু।
আচ্ছা আপু, সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, আসলে আমরা তো এর মধ্যে অনেক কিছুই জানতে পারলাম যে আসলে আপনারা গরুটি বিক্রি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো ভাইয়া যেমনটা বললো যে আসলে উনি হাল ছেড়ে দিয়েছেন, আপনি কি হাল ছাড়তে রাজি কিনা? হাল ছেড়ে দেয়নি, আমার এখন মনে করেন ছোট ছোট কয়েকটা গরু আছে, 2-3টা গরু আছে, এই দিনেই আমি স্বাভাবিকভাবে চলতেছি আর কি। আচ্ছা, তো এই গরুগুলো কি আসলে লালন পালন করলে এগুলা কি বড় জাতের গরু হওয়ার সম্ভাবনা আছে? না, এগুলা এত বড় হওয়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। তো বড় জাতের গরু আর আপনারা তুলবেন আপনাদের খামারে? বড় জাতের গরু আমরা তো এবার বিপদের সম্মুখীন হয়েছি। জি। এখন আশা করতেছিলাম যে সরকারিভাবে যদি কোনো লোন টোন পাই, জি তাহলে আমার তো রেকর্ড আছে, আমি তো বড় একটা গরু পালন করছি, যেহেতু আমার রেকর্ড আছে। জি। তো ওইভাবে যদি আমার যদি কোনো সরকারি দিক থেকে যদি কোনো লোন পাই, তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। আপনি কি লোনের জন্য কোনো আবেদন করেছেন? না, করি নাই। আচ্ছা, তাহলে আপনি লোনের জন্য লোন পেলে হয়তো আপনি আবার নতুন করে আবার সেই নতুন করে চেষ্টা করবেন যে আবার চেষ্টা নতুন করব করে কিছু সেই। করার জন্য। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আপনারা এই আপুর কথাগুলো শুনেছেন। তিনি আসলে গাজীপুরের সেরা একটি গরু ছিল, গাজীপুরের যুবরাজ, রাজকুমার। দুঃখিত, গাজীপুরের রাজকুমার। তো দর্শক শ্রোতা, এই গাজীপুরের রাজকুমার এই আপু লালন পালন করেছিলেন, যেটি অনলাইনে আমরা দেখেছি। তো যাই হোক, তিনি হয়তো পরিস্থিতির কারণে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা প্রত্যাশা রাখবো যদি যারা এই অঞ্চলের ঋণ বিতরণ করেন বা খামারি লোন বিতরণ করেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে আপু হয়তো আবার নতুন করে সে আবার শুরু করতে পারে এবং আমাদের এই অঞ্চলে যারা বসবাস করছেন হয়তো তাদেরকে আপু আবার বড় গরু লালন পালন করে উপহার দিতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি বেশি বড় করব না, দীর্ঘায়িত করব না। আপু, সর্বশেষ আপনি এক লাইনে যদি কিছু বলেন, যদি কিছু বলতে চান, সর্বশেষ শেষ করব ভিডিওটি। আমার এটাই সরকারের কাছে আমার আবেদন, সরকার যদি আমাদের জন্য, আমাদের স্বাভাবিক কৃষকদের জন্য এরকম কিছু লোন টোন ব্যবস্থা করে দিতে পারেন আমাদেরকে। জি। আমরা সাধারণ কৃষক, জি। আমরা অবশ্যই, সরকার তো চায় যে নারীরা এগিয়ে যাক, জি। বাংলাদেশ এগিয়ে যাক। জি। আমি এগিয়ে যেতে ইচ্ছুক, যদি আমি সরকারিভাবে এরকম কোনো লোন টোন পাই, তাহলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরাও সেই প্রত্যাশা করি। সম্মানিত দর্শক, আপনারা যদি এই অঞ্চলের কেউ আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকেন, তাহলে এই আপুর আপনি ঠিকানা একটু বলেন। আমার ঠিকানা শ্রীপুর থানা, গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গাজীপুর গ্রাম। আচ্ছা, তাইলে ওনার খামারে এসে ওনার খামারটি আপনারা পরিদর্শন করে যেতে পারেন এবং উনি আসলে খামারি লোন পাওয়ার আসলে যোগ্য, যেহেতু উনি অনেক বড় একটি গরু লালন পালন করেছেন। আমরা আশা রাখবো যে ওনাকে নতুন করে লোন দিয়ে ওনাকে বড় গরু পালনের মানে উৎসাহিত করলে উনি হয়তো আবার আমাদের মাঝে, এবং যারা আমাদের সমাজে বড় বড় গরুগুলো দিয়ে কোরবানি করেন, তাদেরকে উনি বড় গরু আবার উপহার দিতে পারবেন বলে আমরা আশা করছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।